নাটোরের গুরুদাসপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি যাওয়া ২ মাস বয়সী শিশুটি তাইবাকে এখনো উদ্ধার করা যায়নি। এই ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি মামলা হয়েছে। শিশুটিকে উদ্ধার করতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল মুসিন্দা মাঝপাড়া গ্রামের সীমা খাতুন তার শিশুকন্যাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তার ভাষ্য, বহির্বিভাগে লম্বা লাইন থাকায় অজ্ঞাত এক নারী আগ বাড়িয়ে সহায়তার কথা জানান। বাচ্চাটি তার কোলে দিয়ে ডাক্তার দেখাতে বলেন। এতে রাজি হন সীমা খাতুন। ডাক্তার দেখিয়ে ফিরে এসে দেখেন বাচ্চা নিয়ে পালিয়েছে ওই নারী। এ বিষয়ে আরো জানাতে নাটোর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই নারীকে কি পুলিশ শনাক্ত করতে পেরেছে কিনা, আর শিশুটিকে উদ্ধারের বিষয়ে আসলে পুলিশই বা কি বলছে একটু জানতে চাই আপনার কাছে। করেছে এবং একটি বিষয় যে এখানে যে মহিলাটি আসলে চুরি করেছে সে বোরকা আবৃত থাকায় তার মুখমণ্ডল বুঝতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী, ফলে কিন্তু এই চুরি হওয়া শিশুকে উদ্ধার করতে পারেনি এবং চোরকে শনাক্ত করতে পারেনি। এদিকে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানিয়েছেন যে আসলে ঘটনার পরপরই বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছিল। আসলে পুলিশ খুবই তৎপর ছিল, কিন্তু এখানে যে বিষয়টি যে চুরি করেছে সে অত্যন্ত চতুর। পুলিশ ধারণা করছে যে চোর চক্রের সদস্য হতে পারে। সব বিষয় মাথায় রেখে পুলিশ কিন্তু তৎপরতা চালাচ্ছে এবং আজকেও সন্ধ্যার পরে কিন্তু চুরি যাওয়া শিশুটির মায়ের সাথে পুলিশ কথা বলে আসলে বিষয়টি খতিয়ে দেখবে এবং পুলিশ খুবই গুরুত্ব সহকারে দেখছে। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন আমাকে জানিয়েছেন যে যেহেতু এটা ফৌজদারি অপরাধ, তাদের কিছু করার নেই, তারপরেও তিনি চুরি যাওয়া শিশুটির পরিবারের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করার চেষ্টা করছেন, তাদের মানসিক শক্তি অর্জন করার চেষ্টা করছেন। সব মিলিয়ে কিন্তু এখানকার স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন তৎপর রয়েছে এবং এখানকার লোকজন মনে প্রাণে চাইছেন যে শিশুটি দ্রুত সময়ের মধ্যেই তার মায়ের কোলে ফিরে যাক। আপনাকে